মান্না ভাইয়ের ব্যাপারে জানবো, কি স্মৃতি বা কয়টা ছবি করছেন? মান্না ভাইয়ের সাথে আমার অনেক ছবি ছিল, এর মধ্যে ভাই ছবিটা উল্লেখযোগ্য, মানে মনে আছে ভাই ছবিটার কথা। তো আমি তো দেশের বাইরে বেশিরভাগ প্রোগ্রাম করি, তো স্টেজ প্রোগ্রাম করি দেশের বাইরে। তো মান্না ভাই আমাকে বলতেছে মেকআপ রুমে, হ্যাঁ পিপাসা শেখদের টাকা তো সব কাঁচায় নিয়ে আসতেছো। মানে শেখ, মানে আমি আর বুঝতে পারি না শেখ কাকে বলে, মানে মিডিল ইস্টের মানে আরবিয়ানদের যে শেখ বলে তারা, আমি বুঝতে পারি না এই কথাটা। কয় শেখদের পকেটের টাকা সব তুমি নিয়ে আসো কাঁচায়, আর তুমি বাংলাদেশে তো সময় দাও না, তুমি বেশিরভাগ তো দেশের বাইরেই থাকো, তো কেমন লাগে তোমার ওইখানে? আমি বলছি হ্যাঁ ভালো লাগে, ভালোই তো করি। স্টেজ প্রোগ্রাম করতেন? হ্যাঁ আমি না না আমি সিনেমার পাশাপাশি স্টেজ প্রোগ্রাম আমি নৃত্যশিল্পী হিসেবে। শুধু ওই দেশে না, আমি দেশে বিদেশে, আমি লন্ডনে গেছি 3 বার, ওমান গেছি 8 বার, আবুধাবি, দুবাই, মানে অলরেডি আমার 4টা পাসপোর্ট শেষ, 5 নম্বর পাসপোর্ট করছি, এখনো কোথাও যাওয়া হয়নি। মান্না ভাইয়ের সাথে আর কোনো মজার ঘটনা নাই? হ্যাঁ অনেক মজা। উনি ওই যে ভাই ছবিতে ওনার মানে মা, মানে ছবির চরিত্রের মধ্যে এরকম একটা অভিনয় ছিল, মানে মান্না ভাইয়ের মা আসতেছে তাকে মারার জন্য, চম্পাপার সাথে কি হয়েছে মারার জন্য, তো দৌড়ায় গিয়ে মানে বলতে যাই যখন, তো দরজার সামনে গেলে ওই কথা বলতে, আমি ডায়লগ দেবে কি উনি এমন কথা বলে আমি হাইসা দিই, ডায়লগ দিতে পারি না। তখন পরিচালক মানে ধমক দিতেছিল আমাকে, এই তুমি এরকম করছো, সিরিয়াস হও সিরিয়াস হও, এরকম মানে অনেক অনেক মজার কথা তো থাকে, গল্প থাকে। শেষ কাজটা কি ছিল মান্না ভাইয়ের সাথে? মান্না ভাইয়ের সাথে শেষ কাজ ভাই ছবিটাই। ভাই তো অনেক আগে ছবি। হ্যাঁ অনেক আগে, উনিও তো চলে গেছে অনেক 20 বছর আগে। উনি যে যখন ভরা জোয়া একদম 2002 থেকে 8 পর্যন্ত, ওই সময় কাজ হয় না আপনার সাথে মান্না ভাই? হ্যাঁ হ্যাঁ হয়েছে, মানে মনে নাই, অনেক ছবি, ঘরের ছবি আছে, অনেক ছবি করছি। তারপর হচ্ছে মনের সাথে যুদ্ধ, স্বামী স্ত্রী যুদ্ধ, অনেক ছবি করছি, কিন্তু হ্যাঁ অনেক ছবি করছি, মানে আমি 350 ছবি করছি, আমি এত ছবির নাম কিভাবে মনে রাখবো? মান্না ভাইয়ের সাথে শেষ কাজটা ওইটাই ছিল, আর নাই? না ওইটাই লাস্ট কাজ, আর কোনো শেষ কথা কি ছিল মান্না ভাইয়ের সাথে? শেষ কথা ওই যে ছবি, উনি যে চলে যাবে এটা কি আমরা কেউ চিন্তা করেছি? তাহলে হয়তো শেষ মনে করে কিছু বলা বলি করতাম, কিন্তু এটা তো আর মানে জানি না যে উনি এইটাই ওনার সাথে শেষ কথা। কথা প্রতিনিয়ত কথা হয়, শুটিংয়ে যাই কথা হয়, আউটডোর যাই কথা হয়, মানে এরকম করে কিছু ভাইবা মানে রাখি নাই যে এটাই মনে হয় শেষ কথা, এরকম কোনো চিন্তাধারা ছিল না। মানে শেষের দিক দিয়ে কি মান্না ভাইয়ের সাথে কোনো ছবি হয় না 2000 সালের পরে? না 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 না, আগে মোটামুটি ভালো ছবি। আমি তো দেশের বাইরে বেশিরভাগ মানে অনুষ্ঠানে চলে যাই। মান্না ভাইয়ের অভাবটা কি পূরণ হয়েছে? আসলে একটা শিল্পী চলে গেলে ওই শিল্পীর অভাবটা কি পূরণ হয়? কখনই হয় না, কিন্তু হওয়া সম্ভব না। মান্না ভাই মানুষ হিসেবে কেমন ছিল? না খুব ভালো ছিল, সরল মাইন্ডের লোক ছিল, খুব ভালো ছিল আর কি। টাঙ্গাইলের, ওনার বাড়ি তো টাঙ্গাইলে ছিল, খুবই ভালো, মানে মন মানসিকতা ভালোই ছিল, খারাপ চলে যাওয়াতে ইন্ডাস্ট্রি অনেক অনেক ক্ষতি হয়েছে, মানে অনেক ক্ষতি হয়েছে। মান্না ভাইয়ের জায়গায় অ্যাকশন ছবিগুলা, তো অ্যাকশন হিরো আর কি আছে? মান্না ভাই যে অ্যাকশন ছবিগুলো করতে, এরকম আর কি আছে? আছে এরকম কেউ ওই জায়গাটা পূরণ করার মতো কেউ আছে? কেউ নাই। থাকলে হয়তো বা কি হইতো, থাকলে ইন্ডাস্ট্রি এমন খারাপ হইতো না আসলে। না ইন্ডাস্ট্রি গুণী শিল্পীগুলা, ভালো শিল্পীগুলো চলে গেছে ইন্ডাস্ট্রিতে এখন, মানে মান্না ভাই, জাফর ইকবাল ভাই, তারপরে জসিম ভাই, তো মানে এই জিনিসগুলো পূরণ করার মতো কে আছে বলেন আপনি? সালমান শাহ, গুণী গুণী শিল্পীগুলা মানে চলে গেছে, অকালে ঝরে পড়ে গেছে, তাদের কি এখন যাওয়ার কথা ছিল? সবই তো নিয়তি, ভাগ্য নিয়তি, সেটাই। মান্না ভাইয়ের উদ্দেশ্যে সর্বশেষ কি বলবেন? মান্না ভাইয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো, মান্না ভাই যেখানে আছে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, সে ভালো থাকুক, এটাই বলবো। মান্না ভাইয়ের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। মান্না ভাই দেশের বাইরে গেছিলেন কখনো? না মান্না ভাইয়ের সাথে আমি দেশের বাইরে, ঢাকার বাইরে শুটিং করছেন কখনো? হ্যাঁ টেকনাফ গেছি, অনেকদিন টেকনাফে ছিলাম মান্না ভাইয়ের সাথে। মান্না ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, চম্পা আপা, দ্বিতীয় আপা, টেকনাফে অনেকদিন একটা ছবির কাজ, পুরা কাজটাই ওখানে করা হয়েছে। ভাই ছবির পুরা কাজটাই ওখানে। ডিরেক্টর ছিল তাও ভুলে গেছি, খুব কাছের লোক ছিল। না জন্টু ভাই না, আমি তো দেলোয়ার জান জন্টু ভাইয়ের অনেক ছবি করছি, রূপসী নাগিন, রূপসী নাগিন, নাগিনী সাপিনী, ভাই ছবি, অনেক ছবি ওনার, অনেক ছবি করছে। এত ছবির মধ্যে কার কোন ছবি এলোমেলো করে ফেলে। আর নায়িকা তো একটা ছবিতে, নায়িকা এক ছবিতে কাজ করে, কমেডিয়ান নায়িকা সে 5 ছবিতে কাজ করে। আমি যেরকম মনে করেন যে আমাদের ফিল্মের সিস্টেমটা হলো সকাল থেকে দুপুর পর্যন্ত এক শিফটে কাজ করা,
দুপুর থেকে বিকাল থেকে আবার রাত 12টা 11টা 12টা পর্যন্ত। আর আমি কি করতাম জানেন, আমি সকালে এক পার্টি শুটিং করতাম,